বধূ নির্যাতনের মিথ্যে মামলার জেরে হয়রানি রুখতে একগুচ্ছ নয়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এতে অনেকেই বেশ খুশি, বিশেষ করে সেই মানুষগুলো যারা এমন হয়রানির শিকার হয়েছেন, যেমন দুর্গাপুর স্টিল প্লান্টের ইঞ্জিনিয়ার দীপঙ্কর ভট্টাচার্য। 97 সালে তার বিয়ে হয়। একটা সময়ের পর স্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে। 2013 সালের জুনে তিনি বিবাহ বিচ্ছেদের মামলা করেন, কিন্তু সেই বছরই অগস্টে দীপঙ্করের স্ত্রী তার বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেন। অক্টোবরে কলকাতা হাইকোর্ট থেকে আগাম জামিন নেন দীপঙ্কর। শেষমেশ 2016 সালে দীপঙ্করকে বেকসুর খালাস করে দুর্গাপুর আদালত। যদিও দীপঙ্করের দাবি এই সময়ের মধ্যে পুলিশ কখনো তার বাড়িতে গিয়েছে, কখনো কর্মস্থলে। এর জেরে সবসময় যেমন মনে আতঙ্ক নিয়ে কাটাতে হয়েছে, তেমনি নষ্ট হয়েছে সামাজিক সম্মান। আইনের রাস্তায় যে ফয়সলা হওয়ার হয়ে গেছে, কিন্তু সামাজিক যে প্রবলেমটা হয়েছে, সামাজিক যেটাকে ফেস করতে হয়েছে, কর্মস্থলে যেগুলো ফেস করতে হয়েছে, সেগুলো তো আইনের রাস্তায় চলবে না। ভীষণ স্ট্রেস, খুবই মানুষের চাপ নিতে হয়েছে। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশে খুশি দীপঙ্কর। নির্দোষ হয়েও তাকে যে হয়রানি পোহাতে হয়েছে, অন্তত আর কাউকে এবার সেটা পোহাতে হবে না। আমি এটা বলবো যে বিশাল একটা প্র্যাকটিক্যাল রায়। 498টাকে যেরকমভাবে মিসইউজ করা হয়েছে, পাবলিক মানি নষ্ট হচ্ছে, হ্যারাসমেন্ট ছাড়া সেটার মধ্যে সত্যতার পরিমাণ খুব কম। তবে অনেকে বলছেন, বধূ নির্যাতনের মামলার অপব্যবহার যেমন হয়েছে, তেমন তার সুফলও অস্বীকার করা যায় না। এই ধারায় কড়া শাস্তির সংস্থান আসার পর বধূ নির্যাতনের ঘটনা চোখে পড়ার মতো কমেছে। হাতে নাতে এই সুফল টের পেয়েছেন শ্রীরামপুরের এই বধূ। 13 বছর আগে তার বিয়ে হয়। অভিযোগ, কয়েকদিন পর থেকেই তার উপর শুরু হয় অকথ্য নির্যাতন। সবাই খেয়ে নিত, আমার খাবারটা থাকতো না। দরজা বন্ধ করে যখন হাজবেন্ড থাকতো না, যদি শুতে যেতাম, শুতে পারবে না, দরজা বন্ধ করে, দরজা খুলে ঘুমাতে হবে। রাত্রিবেলা হঠাৎ শুয়ে আছি, দেখছি যে গায়ে কেরোসিন তেল ঢেলে দিচ্ছে। আবার একদিন আমাকে ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। শেষমেশ রামপুরহাট থানায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন এই গৃহবধূ। আদালত বধূ নির্যাতনের মামলায় তার স্বামীকে কারাদণ্ড দেয়। আমার স্বামীর বিরুদ্ধে, শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ এনেছিলাম। শাশুড়ি ব্যক্তিগত বন্ডে ছাড়া পেয়েছিল, আর স্বামীর জেল হয়েছিল, 3 বছরের জেল হয়েছিল। এই লড়াইয়ে তার পাশে ছিলেন তার বন্ধু প্রিয়া দত্ত। তিনিও 498 ধারার উপযোগিতা অস্বীকার করতে পারেন না। বহু মহিলা আছে যারা সত্যি নির্যাতিত হয়, হয়তো সেটা অনেক গ্রামের দিকে, আমরা হয়তো জানতে পারি না, সেই খবরগুলো আমাদের কাছে এসে পৌঁছায় না। আইনজীবীদের মতে অভিযোগ সত্যি হলে সেক্ষেত্রে নিশ্চয়ই বিচার হওয়া দরকার, কিন্তু অভিযোগ সত্যি কিনা সেটা খতিয়ে দেখা এবং সেই সময়ের মধ্যে যাতে অভিযুক্তকে হেনস্থার মুখে পড়তে না হয় সেটা দেখাও জরুরি ছিল। সুপ্রিম কোর্ট এবার সেটাই করল। প্রকাশ সিনহা ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।